আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আপনি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে পারেন, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি ফেসবুক থেকে দেখেন তাহলে আমার চ্যানেলটা ফলো করে রাখতে পারেন। এতে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই, কিন্তু আমার বিশেষ উপকার হবে। আর কারো উপকার করা সেটা তো প্রাকৃতিকভাবেই ফেরত পাওয়া যায়। তো আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে একটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো না লাগলেও আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার পিঠার রেসিপি মোটামুটি হয়ে গেছে। আমি এখানে তালের কাছে নিয়ে নিলাম প্রায় 1 লিটারের মতো। দেখতে পেলেন, এটা আমার গ্রাম থেকে প্রসেস করে নিয়ে এসেছিল। আর তালটা খেতে এত টেস্ট যে আসলে না খেলে বোঝা যাবে না। শহরে হলো আমরা পাই না, আর অথচ গ্রামে কিন্তু এগুলা খাওয়ার মানুষ নেই, খায় না। তো আমার ভাবি হলো ঢাকা আসছিল বাড়ি থেকে, তো বললাম যে ভাবি বাড়িতে তো অনেক তাল আছে, আমার জন্য নিয়ে এসেন একটু। তো ক্যারি করে আনা কষ্ট, তারপরে ভাবি নিয়ে আসছে। যেহেতু ননদ আবদার করছে, কী করবে, কষ্ট হলো নিয়ে আসছে। তো এই যে আমি এটা সুন্দর একটা ব্যাটার করে নিলাম। কনসেন্ট্রেটটা এরকম হবে, বেশি শক্ত হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এখানে আমি আটার গুঁড়ি এবং চালের গুঁড়ি মিক্স করে দিয়েছি। আপনারা ময়দা দিতে পারেন, অবশ্যই ময়দা অথবা আটা সমান সমান চালের গুঁড়া সমান করে দেবেন। শুধু চালের গুঁড়াতেও পিঠা মজা হয় না, আবার শুধু আটা বা ময়দাতেও ভালো হয় না। দুইটা মিক্স করে নিলে পিঠার টেস্টটা খুব মজা। আর এই পিঠাতে অনেক নারকেল দেয়া যায়। নারকেল যত বেশি হয় তত বেশি ভালো লাগে খেতে। তো শহরে যদিও বেশি নারকেল পাওয়া যায় না, আমি তারপরও চেষ্টা করছি। আমি প্রায় 1 কাপ পরিমাণ নারকেল দিয়ে সব কিছু মিক্স করে এখানে আমি 10-15 মিনিট সেট করে রাখলাম। যদি আমার নারকেলটাও ঠান্ডা ছিল এবং তালটাও ফ্রিজের ছিল। তো 10-15 মিনিট সেট করে রাখার পর আমি ভাজতে চলে আসলাম। তো আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম হয়ে গেলে এক এক করে পিঠাগুলো দিয়ে দিলাম। আমি হাত দিয়েই দিলাম, হাত দিয়ে দিলেই আমার কাছে ভালো মনে হয়, শেপটা সুন্দর মতো দেয়া যায়। আর ব্যাটারটা হলো মোটামুটি নরম আছে, বেশি কিন্তু শক্ত করে নেই আমি। তো এইভাবে ব্যাটারটা করলে এটা ঠান্ডা হওয়ার পর আর শক্ত হবে না। ব্যাটার বেশি হার্ড হয়ে গেলে পিঠাটাও শক্ত হবে। গরম গরম ভালো লাগলেও ঠান্ডা হওয়ার পরে এটা বেশি শক্ত হয়ে যায়, তখন আর ভালো লাগে না। আর এভাবে যদি চালের গুঁড়ি আর হলো আটার বা ময়দার গুঁড়া সব কিছু কনসিস্টেন্সি দিয়ে একটু মোটামুটি নরম ব্যাটার রাখলে পিঠাটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু সফট থাকে। আপনি একদিন অনায়াসে খেতে পারবেন। আবার যদি ফ্রিজে রেখে খান তাহলে 2-3 দিনও খাওয়া যাবে, সফট থাকবে। তো আমি যে সুন্দর হলো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিলাম পিঠাগুলো। তো এই পিঠাগুলো খেতে খুবই টেস্ট হয়েছিল। তো আমি ভাবছি একবারই ভাজবো আর ভাজবো না, কিন্তু একটা খাওয়ার পর আমার কাছে এত মজা লাগছে যে মনে হচ্ছে 1 প্লেট তো আমি নিজেই খেয়ে ফেলতে পারবো, তাহলে আর একটু ভাজি। তো এভাবে করে করে আমি প্রায় 3 ধাপে ভেজে নিয়েছিলাম। তো এখান থেকে কিছু পিঠা আমি যদি বিকেলে বাজছিলাম, ছেলে মাদ্রাসা থেকে আসলে হলো ও নিজে খাবে, তো সাথে হুজুরের জন্য পাঠাবো। তো ছেলে বললো হুজুরকে তো একদিন আগে একজন পিঠা খাওয়াইছিল। আমি বললাম যে তাহলে হুজুরকে জিজ্ঞেস করো যে কোনটা ভালো হয়েছে। এই যে বাকি অর্ধেক তালটা আমি নিয়ে নিলাম, আর বাকি অর্ধেকটা পাতিলে ঢেলে রাখলাম। তো বাকি অর্ধেকটা আমি চিড়া মুড়ি দিয়ে খাওয়ার জন্য রাখছি। তারপরে ছেলে হুজুরকে খাওয়াই এসে বলল যে আম্মু হুজুর কী বলছে জানা, হুজুর বলছে যে খুবই মজা হয়েছে। তা আসলে এটা উপর দিয়ে খুবই ক্রিসপি সুন্দর, আর ভিতরে হলো জুসি সফট, খুবই টেস্ট হয়েছে এই পিঠাটা। এত ভালো লাগছে। আসলে তালের অনেক রকম পিঠাই হয়, তো এটাকে কি বলে, কেউ বড়া বলে, কেউ তালের পিঠা, কেউ ফুলুরি, যে যাই বলে। কিন্তু ভাদ্র মাসে তালের পিঠাটা কিন্তু না খেলেই মিস। আর তালের মধ্যেও অনেক কোয়ালিটি থাকে, একটু দেখে নিতে হয় এই আর কি। ওকে।